শান্তনু ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন বিদেশ পালিয়েছে ভয়ে, উনি অ্যারেস্ট হবেন এবং উনি এলেই উনি অ্যারেস্ট হবেন, তাই বলেছেন মমতা। ওনার ক্ষমতা থাকলে উনি করে অ্যারেস্ট করে দেখবেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সরকারি কাজে গেছেন এবং তিনি ফিরেও এসেছেন 24 তারিখে। উনি জানেন না উনি এরকম ব্যক্তিগত আক্রমণ করে চমকান, চমকে লাভ হবে না। আমাকেই তো চমকাতেন, কোনো দিনই প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে কিছু। অত উনার এসব চমকানি ধমকানি জানে। শান্তনু খুব শক্ত ছেলে, তার পরিবার অত্যন্ত শক্ত। ও জানে না আমি যেমন মন্ত্রিত্ব ছেড়ে উনাকে চ্যালেঞ্জ করেছি, শান্তনুর বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে কিন্তু উনি তাড়াননি। উনি উদ্বাস্তু কল্যাণ মন্ত্রী ছিলেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু উনাকে চ্যালেঞ্জ করে মতুয়া সমাজকে রক্ষা করার জন্য সিএ এর পক্ষে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন। উনি আজকে যেগুলো বলেছেন গুন্ডাদের মতো ভাষা, এবং এই ভাষা কোন প্রশাসনিক কর্তৃ, রাজনৈতিক নেত্রীর মুখে মানে না। এআই দিয়ে ভোট চুরি করবে বলছে, এআই দিয়ে এবার ভোট চুরি হবে। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যে এটা আর্টিফিশিয়াল নয়, এটা অরিজিনাল হয়ে গেছে, এআই দিয়ে এবার। ওটা উনি করেন, এআই দিয়ে আমাদের ছবি পোস্ট করেন ব্যঙ্গ করে। ওই একটা লম্পট আছে, 3 বাচ্চার বাপ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ও আমার ছবি করেছিল। গতকাল থেকে তরুণ জ্যোতি তেওয়ারিকে নিয়ে নোংরা পোস্ট করছে এআই করে। ওটা ওরা করে, ওই কালচারটা ওদের, ভারতীয় জনতা পার্টির কালচার নয়। আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি, পায়ে জুতোটা খুলে। আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া, গুলি করা, ঘরে আগুন লাগানো, 65 বছরের বুড়া 5 বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা, এই কালচারটা আমাদের নেই। নন্দীগ্রামের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল। যে বলেছে ওর বাপের নাম যদি ঠিক থাকে বন্ধ করে দেখাবে। আর আমি শুভেন্দু অধিকারী কি জিনিস একবার মমতা বুঝিয়েছি, আবার বুঝিয়ে দেব। ওটা ওর বাপের টাকা নাকি, সরকারের টাকা। বন্ধ করে দেখবেন, ও যদি বাপের নাম ঠিক থাকে বন্ধ করবেন, আমি বলে দিলাম। শুনতে খারাপ লাগলেও বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। ওইসব মশামাছিকে আমি করি না, করতে বলবেন না। যত হাইপাই করুক, নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবে না। দেবব্রত মাইতিকে খুন করেছে 21-এ, 24-এ লোকসভা ভোটের আগে রথিবালা আড়াই তফসিলি মাকে খুন করেছে। বদলও হবে, বদলাও হবে। সুদে আসলে যদি তুলতে না পারি, আমরা বিজেপির কার্যকর্তা নয়। জামাত এবং বাংলাদেশিদের ভাষাদার মুখে শোনা যাচ্ছে, দেশকে হিলিয়ে দেব, কি বলবেন? গুন্ডাদের মতো ভাষা। আমি প্রকাশ্য সবাই বলেছি, কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রমুক্তির শপথ নেওয়া কোন জনপ্রতিনিধির মুখে এই ভাষা হতে পারে না। আমি বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নিশ্চিতভাবে এই ধরনের ভাষা পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ গ্রহণ করবেন। ঠাকুরবাড়ি উনি যাবেন না, কারণ উনি সিএর বিরোধিতা করেছেন, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামের বক্তব্য করেছেন, বিনা পানি দেবী মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন, এবং তিনি সনাতনের বিরোধী, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। তাই তিনি ওখানে যাবেন না, এটা খুব স্বাভাবিক। উনি যাদের নিয়ে কর্মসূচি করেছেন তারা তৃণমূলের চোর আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। ওখানে রাষ্ট্রবাদী নাগরিকরা ছিলেন না। এবং আজকে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ঠাকুরের জন্মস্থান ওরাকান্দি বাংলাদেশে গেছেন, অন্য কেউ যায়। শান্তনু ঠাকুরকে বলেছে জিতে সারা দেশ ঘুরবেন, ভোটে জিতে সারা দেশ ঘুরবেন। উনি 21 সালের পরেও ঘুরেছিলেন, এবং উনি যার মাথায় হাত দেন তিনি কদিন আগে তেজস্বীকে আশীর্বাদ করেছেন। একদম উনি
অখিলেশের হয়ে প্রচারে গেছিলেন বেনারসে, কি কঠিন অবস্থা, কেউ নেবে না ওনাকে, ওনাকে ডাকে না কেউ। যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন, মাথায় হিজাব পরে কান বের করে ফিতা কাটতে যান, তিনি যেখানেই যাবেন সনাতনীরা, রাষ্ট্রবাদীরা ওনাকে হারাবে। বিএলওরা বসেছে, তারা হঠাৎ করে সকাল থেকে আবার সেখানে বসেই কাজ করছে, কার্যত নাটকের একটা চিত্র। ওগুলো কোনো বিএলও নয়, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছি, দেখবেন সব ভাইপোর টেনিয়া, লাল চুল কানে দুল, লাল চুল কানে দুল, দেখবেন হাতে মাকড়ি, পায়ে লোটোর জুতো, জেল লাগানো চুল, হাতে দুটো তিনটে আইফোন, চোর সব, ডাকাত, বালি চোর, কয়লা চোর, ভেটারেন চোর। শোকজ করলে হবে না, এদের বিরুদ্ধে এফআইআর চাই। বিহারে 432 জনের নামে এফআইআর হয়েছে, 52 জন জেলে আছে। এই সামান্য সংখ্যক বিএলও, অধিকাংশ বিএলওই নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এবং আপনাদের বলি, সকাল থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে 10 লক্ষ নাম বাদ গেছে বলেছে, ইলেকশন কমিশন সেটা বলেনি। পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে 7,66,00,000, ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000, ডিজিটাইজেশন হয়েছে 4,60,00,000, ভুয়া মৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে 13 লক্ষ, 12 লক্ষ ম্যাচিং হয়নি, 22 লক্ষ ম্যাচিং হয়নি। আপনি নিশ্চিত রাখুন এই কাজটা ইলেকশন কমিশনের, কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে, কাউন্সিলর, এমপি, এমএলএ, ভোটে লড়েছি, জিতেছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, সিপিএম এর সময় লক্ষণ সেনকে হারিয়েছি। তা আপনি নিশ্চিন্ত থাকুন, 80% এসআইআর সফল হলেও 1 কোটি ভুয়া মৃত, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। কোন ভারতীয়, সে হিন্দু হন, মুসলিম হন, তার কোনো চিন্তা নেই, তার কারণ নাম বাদ যাবে না, যাওয়ার কোনো স্কোপ নেই। অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর কে ভণ্ডুল করার জন্য। আমরা অরিড নই, গেল রব আমরা তুলছি না। 7ই ফেব্রুয়ারি 2026 ভোটার তালিকা না হলে ভোট হবে না, আর ভোট না হলে সরকার হবে না, সরকার না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হবে। এটা নিয়ে অনেকটাই দায় ইলেকশন কমিশন এবং মমতা ব্যানার্জি, বিজেপির খুব একটা দায়। শিক্ষকরা আজকে কালীঘাট অভিযান করেছিল, মাদ্রাসার শিক্ষকরা, তাহলে কি এবার দুধের গাইদেরও বিরাগ বাজানো হচ্ছেন মমতা? না, আমি তো ওই ভাষায় বলি না, ওটা মমতা ব্যানার্জির ভাষা। মমতা ব্যানার্জির এক ছোড়া মতিউর রহমান বলে ভারতীয় জনতা পার্টির একজন মাইনরিটি মোর্চার কার্যকর্তা, তাকে দাড়ি টেনে দেখাতে হয়েছে, তার দাড়িটা অরিজিনাল। এখন কোথায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, কোথায় গেলেন ইমাম অ্যাসোসিয়েশন? মুখ খুলছেন না কেন? তৃণমূল থেকে তাকে মিমিকিরি করে তার মতিউর রহমান বিজেপি সংখ্যালঘু মোর্চার ডাবগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যঙ্গ করা হয়েছে, তাকে প্রেস কনফারেন্স করে দাড়ি টেনে দেখাতে হয়েছে যে তার দাড়িটা ফলস নয়। কোথায়? মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। যত খয়রা সল সব পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন, নয় মুসলিম নয় আদিবাসী, গরিব মানুষ। এইটা তো অ্যাকচুয়াল অবস্থা। এখানে ফিলিপ শেখরা, কাজল শেখরা বড় লোক হয়েছে। এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে। সাধারণ মানুষ গরিব থেকে গরিব হয়েছে। এই ব্যবস্থার যদি পরিবর্তন আনতে হয়, সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধভাবে বীরভূমে প্রত্যেকটা আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, পরিবর্তন আনতে হবে।